এখন আসলে আমরা জানি যে কি কি কারণে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান না হতে পারে। প্রথমত আপনি যে চিন্তা করবেন, চিন্তার জায়গাটা ধরে ব্রেন, যদি কোনো কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকেন, মেন্টালি আপসেট থাকেন এবং দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাহলে কিন্তু ব্রেন এই কাজটা করতে পারবে। প্রথমে ব্রেন ব্লকের মাধ্যমে আপনার সিগন্যাল তৈরি হলো, এক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। মানে দুশ্চিন্তায় থাকলেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এবার কোনো কারণে আপনার মেরুদণ্ডে আপনি আঘাত পেয়েছেন, সেখানে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, এটার কারণে কিন্তু আপনার যে এই পুরা সিগন্যালটা যদি কোনো মেরুদণ্ডে আঘাত পান, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। পরে যে কোনো কারণে কোমরে আঘাত পাইছেন এর আগে, এই মাথা থেকে কোমর অব্দি সিগন্যালটা ঠিকই আসছে, কোমরে টাকা প্রসেস করতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু কোমরে আঘাত পাওয়ার কারণে কিন্তু বিশেষ করে স্যাক্রাল সেগমেন্টে আঘাত পাওয়ার কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনটা হতে পারে। এবার কোমর, এটা বললাম যে আপনার ব্রেন ঠিক আছে, আপনার স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড ঠিক আছে, এবার কোমরও ঠিক আছে, যদি কোনো কারণে বডিতে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়, তখনও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কিভাবে? কারণ এই যে পুরো সিগন্যালটা সেটা আসবে, আসার পর এই আমরা যে বলি যে আমাদের মাসলস, এই স্মুথ মাসল যে রিল্যাক্স হবে, রিল্যাক্সটা করবে নাইট্রিক অক্সাইড। কিন্তু এই রিল্যাক্স করার পিছনে যে নাইট্রিক অক্সাইডকে যে বানাবে, সে বানানোর কাজটা করবে কিন্তু টেস্টোস্টেরন হরমোন। যদি কোনো কারণে বডিতে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা কমে যায়, এই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যাওয়ার কারণে আর নাইট্রিক অক্সাইড পাথরটাকে টিপ করতে পারবে না। মানে সহজ কথায় ইরেকশনের জন্য যা যা কাজ, সে কাজটা করতে পারবে না এই টেস্টোস্টেরনের কারণে, অভাবের কারণে, যার কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আরেকটা বিষয় কি হতে পারে, ধরেন কোনো কারণে আপনি হার্টের রোগী, হৃদপিণ্ডের সমস্যা, আপনার এই যে রক্তটা যে আসবে, এটাকে কে নিয়ে আসবে? হৃদপিণ্ড নিয়ে আসবে পেনিস অব্দি। যদি কোনো কারণে আপনার হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তাহলে পুরো বিষয়টাকে আমরা দেখতেছি যে ব্রেন সমস্যা থাকলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, আপনার মেরুদণ্ডের সমস্যা থাকলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, কোমরের সমস্যা থাকলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, এবং এই যে বডিতে টেস্টোস্টেরনের পরিমাণ কমে গেলেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আবার আমরা এই যে ইরেকটাইল ডিসফাংশনে এত এনজাইম কাজ করবে, এনজাইম কিন্তু লিভার থেকে আসবে, লিভারে যদি কোনো কারণে দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। রক্তনালী এবং স্নায়ু যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এখন উচ্চ রক্তচাপের রোগী বা ডায়াবেটিসের রোগী, এই দুই রোগীর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি, ইরেকটাইল ডিসফাংশন বাংলাদেশের পার্সপেক্টিভে। কারণ দুইটা রোগী হচ্ছে রক্তনালী এবং আমাদের যে স্নায়ু গুলোকে নষ্ট করে ফেলে। ডায়াবেটিস বেশি দিন থাকলে আপনি স্নায়বিক সমস্যায় ভুগবেন, এটা আস্তে আস্তে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করবে, নার্ভের সমস্যা হবে, আলটিমেটলি কিন্তু ইরেকটাইল ডিসফাংশন অবধারিত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে। আবার উচ্চ রক্তচাপের যে পেশেন্ট গুলো আছেন, বিশেষ করে কোলেস্ট্রল যাদের বেশি, যদি কোনো কারণে রক্তনালীর মধ্যে ব্লক থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা আমরা বলি, বা পিনাল আর্টারি কিন্তু অনেক ছোট একটা আর্টারি, তো এই ধমনীটাতে যদি কোনো কারণে ব্লক থাকে বা অন্য কোনো ব্লক থাকলে হার্ট ঠিক মতো কাজ করতে পারছে না, এই সমস্যাটা কিন্তু উচ্চ রক্তচাপে যারা বেশি দিন ধরে আক্রান্ত, যারা হাইপারটেনশনের পেশেন্ট, বিপি যাদের বেশি অনেকদিন থেকে, তাদেরও কিন্তু এই সমস্যাটা হবে। এখানে আরেকটা খুব অ্যালার্মিং বিষয়টা হচ্ছে, আমি যে একটু আগে বললাম যে অনেকগুলো, এটা কি শুধু যৌন সমস্যা নাকি অনেকগুলো বড় কোনো রোগের সতর্ক সংকেত, সেটা বলার কারণটা হচ্ছে, আমাদের যদি অ্যাথেরোস্ক্লেরোসিস নামে একটা আমাদের রোগ আছে, রক্তনালীর মধ্যে কোনো চর্বি বা কোনো কিছু জমে রক্তনালীটাকে ব্লক করে দেওয়া, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। এইটা যদি কোনো কারণে হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে রক্তটা ঠিকমতো হার্ট থেকে পেনিসের শিরা ধমনী অব্দি আসতে পারবে না, ইরেকটাইল ডিসফাংশন হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা খুবই খারাপ খবর, সেটা হচ্ছে রক্তনালী ব্লক সবার আগে কিন্তু এই পেনিস যে ধমনীগুলো, এরকম ছোট ছোট ধমনীতে আগে তৈরি হয়, কারণ এই ধমনীগুলোর যে ডায়ামিটার বা প্রস্থ বা পরিধি সব থেকে কম। আমাদের হার্টে যে ধমনী, সে ধমনীর থেকেও এই পেনিসের ধমনীর পরিধি খুবই কম। তো সে কারণে যেটা হবে যে রক্তনালীতে ক্লট সবার আগে হচ্ছে এই পেনিসের ধমনীগুলোতে হয়, এরকম ছোট ছোট টাইপ ধমনীগুলোতে হয়, যার কারণে আমাদের এই বলি না যে হার্টে, একটু আগে বললাম যে কোনো একটা বড় রোগের সতর্ক সংকেত, হ্যাঁ, যদি এই হার্টের রোগ বা হচ্ছে রক্তনালীর রোগের সতর্ক সংকেত হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। কারণ সবার আগে হচ্ছে এই দুটা, যেহেতু পেনিসের ধমনী সব থেকে ছোট, সবার আগে এটি প্রভাবিত হয়। এগুলো হচ্ছে মূলত কি কি কারণ বা এই কারণে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে।